পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সকল ধরনের সম্পদ দান করলেন। সম্পদ দান করার পরে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি মুহূর্তের জন্য আল্লাহ তাআলার জিকির আজকার আর শুকর করা থেকে গাফেল থাকে না। তার এই অবস্থা দেখার পরে ইবলিস শয়তান আল্লাহ তাআলার কাছে আবেদন জানায়, ওগো আল্লাহ, আপনার বান্দা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি তাকে যে সম্পদ দান করেছেন, এই ধন সম্পদ দান করার কারণে সম্পদের লোভের মধ্যে পড়া আপনার বান্দা, আপনার পয়গম্বর আইয়ুব সদা সর্বদা আপনার জিকির করে, আপনার শুকর আদায় করে। আপনি বিশ্বাস না করলে আপনার বান্দাকে পরীক্ষা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নেওয়ার জন্য সর্বপ্রথম তার যে সমস্ত বকরির পালগুলা ছিল, ওই বকরির পালগুলাকে ধ্বংস করে দিলেন। আর সাথে সাথে বকরির রাখালগুলো ধ্বংস হয়ে গেল। এবার ইবলিস শয়তান মানুষের আকৃতি ধারণ করলো। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে, ওগো পয়গম্বর আইয়ুব, তুমি কোন আল্লাহর শুকরিয়া আদায় করো, কোন আল্লাহর জিকির আজকার করো, যেই আল্লাহ নাকি তোমার বকরির পালগুলোকে রাখাল সহ ধ্বংস করে দিয়েছেন, অতএব তুমি আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো না। এই সংবাদ পাওয়ার সাথে সাথে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জবানে পড়ে নিলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এবার বলতেছে, শোনো, যদিও নাকি আল্লাহ তাআলা আমার পাল সহ বকরিগুলোকে ধ্বংস করে দিয়েছেন, তাতে আমার কোনো আফসোস নাই। তার কারণ হলো যে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, ওই আল্লাহ তাআলাই ধ্বংস করে দিয়েছেন। প্রকৃতপক্ষে এই সম্পদের মালিক আমি না, আমার আল্লাহ। কবি এই কথাটি তার কবিতার মধ্যে বড় চমৎকার করে ঘোষণা করেছেন। কবির ভাষায় বলেন, ইয়ামানাত চাঁদে রোজা নজদেমা در حقیقت মালিক হর শৈ খোদা। কবি বলেন, দুনিয়াতে যত সম্পদ আছে, ধন সম্পদ আছে, সব কিছুর মালিক প্রকৃতপক্ষে আল্লাহ। চিৎকার করে বলেন, সব কিছুর মালিক কে? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের যতগুলো পাল ছিল, রাখাল সহ সব কিছু ধ্বংস করে দেওয়া হলো। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পূর্বের ন্যায় সংবাদ দেওয়া হলো। দ্বিতীয়বারের ন্যায় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবানে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়ে নিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তার যত গরুর পাল ছিল, সমস্ত গরুগুলোকে রাখাল সহ ধ্বংস করে দিলেন। এরপরে তার যত ধন সম্পদ ছিল, সমস্ত ধন সম্পদ গুলোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। তৃতীয়বারের ন্যায় তার কাছে সংবাদ পৌঁছানো হলো। এই সংবাদ পাওয়ার সাথে সাথে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জবানে পড়ে নিলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার শয়তান বলতেছে, আল্লাহ, আপনার আইয়ুব বলো চালাক মানুষ, সে জানে তার সন্তান সন্ততি আছে, তার স্ত্রী পরিবার পরিজন আছে, তিনি নিজে সুস্থ আছেন। যেহেতু সবাই আছে, আল্লাহ তাআলা যে কোনো সময় সম্পদ আবার ফিরাইয়া দিবেন, এর জন্য শুকরিয়া আদায় করতেছে। প্রকৃতপক্ষে আপনার আইয়ুব শুকরগুজার বান্দা না। সকলেই বলি নাউযুবিল্লাহ। এবার বললেন, তাহলে কি করা যায়? শয়তান পরামর্শ দিল, তাহলে আপনি তার সকল সন্তান সন্ততি ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পয়গম্বর আইয়ুবের সকল সন্তান সন্ততি ধ্বংস করে দিলেন। এই সংবাদ তার কাছে দেওয়া হলে পরে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়ে নিলেন। এরপরে শয়তান আল্লাহ তাআলার কাছে আবার বলতেছে, আল্লাহ,
সন্তান ধ্বংস হইছে, তাতে কি হইছে? আপনার আইয়ুব তো জানে, আইয়ুব অনেক সুস্থ আছে, কোনো ধরনের রোগ তার শরীরের মধ্যে নাই, তার স্ত্রীরাও এখন পর্যন্ত জীবিত আছে। অতএব আল্লাহ তাআলা আবার তার ওরসে সন্তান সন্ততি দান করবে, আর এই সন্তান সন্ততির জন্য আল্লাহ তাআলা ধন সম্পদ দান করবেন। এজন্যই বলুত আপনার আইয়ুব আপনার শুকর আদায় করে। এ কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত গোটা শরীরের মধ্যে আল্লাহ তাআলা ফোঁড়া বের করে দিলেন। ফোঁড়ার মধ্যে চুলকানি ধরে গেল। দুই হাতের নখ দ্বারা চুলকাইতে চুলকাইতে হাতের নখগুলো পড়ে যায়। এরপরে যখন নখগুলো পড়ে যায়, তিনি শক্ত একটি চাটাই গ্রহণ করেন। চাট দ্বারা যখন তার শরীরের মধ্যে চুলকাতে থাকেন, চারটি খণ্ড বিখণ্ড হয়ে যায়। এরপরে চুলকানি কমে না। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাথর গ্রহণ করলেন। পাথরের টুকরার মাধ্যমে পুরা শরীরটা চুলকাতে চুলকাতে পুরা শরীরের গোশতগুলো খসে খসে পড়া শুরু হয়ে গেল। এরপরে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে পশম ধরে গেল, দুর্গন্ধ শুরু হয়ে গেল। এলাকাবাসী জনপদবাসী বলে, ওগো আইয়ুব, তুমি আজ থেকে আর আমাদের এলাকায় থাকতে পারবা না, তোমার শরীরের মধ্যে পশম ধরে গেছে, দুর্গন্ধ ছড়ায়, তুমি মরু প্রান্তরে চলে যাও। এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জনপদ ছেড়ে মরু প্রান্তে চলে যায়। মরু প্রান্তে যাওয়ার পরে একটি গর্তের মধ্যে তিনি আশ্রয় নেয়। সেখানে দীর্ঘ 18 বছর পর্যন্ত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে অবস্থান করতে লাগলেন। তার গোটা শরীরটা পোকামাকড়ের স্থান হয়ে গেছে। পোকামাকড় তার শরীর ভক্ষণ করতেছে, কিন্তু তারপরে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার জবানের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, জিকির আজকার করতে লিপ্ত থাকে। কিন্তু হঠাৎ করে তিনি দেখলেন একদিন তার জিহ্বার মধ্যে পোকায় ধরে গেছে, তার জিহ্বাটা এখন আর বাকি নাই। এবার তিনি চিন্তা করতেছেন, হায় হায় আল্লাহ, যে জিহ্বার মাধ্যমে আপনার শুকরিয়া আদায় করেছি, যে জিহ্বার মাধ্যমে আপনার প্রশংসা করেছি, এই জিহ্বার মধ্যে পচন ধরে যদি যায়, পোকা মাকড়ে যদি আমার জিহ্বাটা খেয়ে ফেলে, তাহলে আমি আইয়ুব তো আর আপনার প্রশংসা করতে পারবো না, আপনার শুকরগুজারি বান্দা হতে পারবো না। যখন তিনি চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ফরিয়াদ জানালেন, ওগো পরওয়ারদিগার, আমাকে তো আমার শরীরের মধ্যে তো ব্যথা স্পর্শ করেছে, আপনি তো পরম দয়ালু, সর্বশ্রেষ্ঠ দয়ালু, আপনি আমার উপর রহম করেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ফালাম্মা কাশাফনা দুররাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাথে সাথে ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিউ, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার দোয়া কবুল আর মঞ্জুর করে নেন, আর তার শরীরের যত ব্যথা ছিল, যত অসুস্থতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, উরকুদ বিরিজিলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আইয়ুবকে বললেন, ওগো পয়গম্বর আইয়ুব, তোমার শরীরের রোগ ব্যাধি তো ভালো হয়ে গেছে, এবার তুমি তোমার পায়ের মাধ্যমে জমিনের নিচে আঘাত করো। জমিনের উপরে যখন নাকি আঘাত করলো, জমিনের নিচ থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা বললেন, তুমি ওই পানি পান করো, আর ওই পানির মাধ্যমে তুমি গোসল করো। সাথে সাথে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি ওই পানি পান করেন এবং পানির মাধ্যমে গোসল করার সাথে সাথে তার চেহারা যুবকের রূপ ধারণ করে যায়। সুবহানাল্লাহ। এবার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানে তাকালেন, বামে তাকালেন, পিছনে তাকালেন, সামনে তাকালেন। তিনি তাকায়া দেখলেন আল্লাহ তাআলা যেই পরিমাণ সন্তান ধ্বংস করেছিলেন, যেই পরিমাণ সন্তানদের মৃত্যু হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দ্বিগুণ সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ। এরপরে যেই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, তার চাইতেও দ্বিগুণ সম্পদ আল্লাহ তাআলা দান করলেন। এরপরে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পদমর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারাই নাকি বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আর ছোট ছোট বিপদ আপদ বালা মুসিবত দিয়ে বান্দাকে আল্লাহ তাআলা বড় বড় বিপদ থেকে হেফাজত করবেন। শুধু তাই নয়, যারা নাকি দুনিয়াতে বিপদগ্রস্ত হবে, বালা মুসিবতগ্রস্ত হবে, এই বিপদের কারণে, অসুস্থতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তাদের পদমর্যাদাকে বুলন্দ করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর ঘোষণা করেন, যখন নাকি কোনো আল্লাহ তাআলার বান্দা বান্দির সন্তান মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ওগো ফেরেশতা, তোমরা কি আমার বান্দার সন্তানের জান কবজ করো? জান কবজ করেছো নাকি? ফেরেশতা উত্তর দেয়, জি হ্যাঁ আল্লাহ, আপনার আদেশ ক্রমে আমরা জান কবজ করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো ফেরেশতারা, তোমরা কি আমার বান্দা বান্দির অন্তরের মধ্যে সন্তানের প্রতি যে মায়া মহাব্বত আর ভালোবাসা ছিল, ওই ভালোবাসার বস্তুটি ছিনিয়ে আনছো নাকি? বলে হ্যাঁ আল্লাহ আনছি। বলে আনার সময় আমার বান্দা বান্দির জবানের কি অবস্থা হয়েছে? তারা কি আমার শুকরিয়া আদায় করছে নাকি অধৈর্য হয়েছে? এবার ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, সন্তান মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে আপনার বান্দা জবানে পড়ে নিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর সাথে সাথে আপনার প্রশংসা করেছে, আপনার উপর ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাই যদি হয় ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার জন্য আমি জান্নাতের মধ্যে একটি বালাখানা নির্মাণ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মহিলা সাহাবী হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিস বয়ান করতেছেন, একদিন তার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তার বাড়িতে আসলেন। আসার পরে দেখতেছেন স্বামীর চেহারাটা বড় উজ্জ্বল, হাস্যোজ্জ্বল, স্বামী হাসতেছে। স্ত্রী হয়ে জিজ্ঞেস করতেছে, স্বামী আমার, আপনাকে তো এই অবস্থায় কখনো দেখি নাই, কোন কারণে আপনি এত হাসতেছেন, তার কারণ কি? এবার আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, ওই দোয়ার কারণে আমি খুশি হয়ে গেছি। এবার আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিলেন, পয়গম্বর আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যদি তুমি কখনো বিপদগ্রস্ত হয়ে যাও, মুসিবতগ্রস্ত হয়ে যাও, সাথে সাথে তুমি পড়ে নিবা, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। এই দোয়ার অর্থ হলো, আল্লাহ বিপদে আপদে বালা মুসিবতে আপনি আমাকে নেকি দান করেন, আর উত্তম বিনিময় আপনি আমাকে দান করেন। হযরতে মহিলা সাহাবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ঘটনার কিছুদিন পর আমার স্বামী আবু সালামার ইন্তেকাল হয়ে যায়, তিনি মৃত্যুবরণ করেন। তিনি মৃত্যুবরণ করার পরে আমি পড়ে নিলাম, ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আমি ওই দোয়াটা মুখস্থ করে নিয়েছিলাম। আমার এই বিপদের সময় আমি ওই দোয়াটি পড়ে নিলাম, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। এই দোয়া পড়তেছিলাম আর মনে মনে চিন্তা করতেছিলাম, টেনশন করতেছিলাম, আমার স্বামী হারা বিপদের কারণে আল্লাহ তাআলা আখিরাতে আমাকে নেকি দান করবেন, সেটা তো আমি বিশ্বাস করলাম। কিন্তু দুনিয়াতে আমার স্বামীর চাইতে উত্তম বিনিময় আল্লাহ তাআলা কি দান করতে পারে, তিনি এই চিন্তা করে টেনশনের মধ্যে পড়ে গেলেন। এবার একে একে যখন 4 মাস 10 দিন হয়ে গেল, উম্মে সালামার তার ইদ্দত শেষ হয়ে গেল। ইদ্দত শেষ হওয়ার পরে এবার তিনি দেখতেছেন, তিনি বয়ান করতেছেন, একদিন সকালবেলার ঘটনা হলো, আমার বাড়িতে সরকারে দু আলম সৈয়দুল আম্বিয়া খাতামুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির মধ্যে তাশরিফ আনছেন। আমার বাড়ির মধ্যে তাশরিফ আনার পরে আমি তাকে সুন্দর একটি জায়গার মধ্যে বসতে দিলাম, বিছানা পেরে দিলাম। এরপরে বিশ্ব নবীজি আমাকে সংবাদ দিতেছে, শোনো, তোমার স্বামী তো মারা গেছে, তোমার ইদ্দত শেষ হয়ে গেছে, তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য একটি সুসংবাদ হলো, আল্লাহ তাআলা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হুকুম করেছেন আমি যেন তোমাকে বিবাহ শাদী করে নেই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মারা গেছে তার স্বামী একজন সাহাবী, বিপদে ধৈর্য ধারণ করেছে, দোয়া পড়েছে, এর বিনিময় আল্লাহ তাআলা সরকারে দু আলম বিশ্বনবী শ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিনকে তার ঘরের স্বামী হিসাবে বানায়া পাঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য যারাই নাকি বিপদে আপদে বালা মুসিবতে আল্লাহ তাআলার উপর সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদেরকে নিয়ামত দান করবেন, আখিরাতেও তাদের পদমর্যাদাকে বুলন্দ করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে অবস্থায় রাখুক না কেন, আপনি আমি যে অবস্থায় থাকি না কেন, সর্ব অবস্থায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। সর্ব অবস্থায় বিপদে আপদে বালা মুসিবতে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর ধৈর্য ধারণ করতে হবে। কথা ঠিক কিনা? তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বয়ান থেকে ধৈর্য ধারণ করার যেই উপদেশ আল্লাহ তাআলা দিয়েছেন, তার রাসূল বিশ্বনবী শ্রেষ্ঠ নবী খাতামুল আম্বিয়া তিনি হাদিসের মধ্যে দিয়েছেন। আজকে এই বয়ান থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হই, দুনিয়াতে যত বিপদগ্রস্ত হই না কেন, সর্ব অবস্থায় একমাত্র